বর্তমানে চলছে এসআইআর আতঙ্ক। সকলে জানেন পশ্চিমবঙ্গে এসআইআর চলছে এবং এসআইআরের হেয়ারিং পর্ব বর্তমানে কিন্তু চলছে। কাদের হেয়ারিং হচ্ছে? যারা আনম্যাপিং, যে সমস্ত ভোটারের নাম 2002-এ নেই, এমনকি তার মা বাবা কিংবা ঠাকুরদাদা ঠাকুরমা কারো নাম নেই, তাদের হেয়ারিং চলছে, তারা আনম্যাপিং। কিন্তু বর্তমানে এখন আজকে মানুষ টেনশনে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে কি নিয়ে? যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিসের মধ্যে রয়েছে তাদের হেয়ারিং হবে। এই বিষয়টা কি? বেশ কিছুদিন আগে প্রায় প্রত্যেকটা পার্টে বেশ কিছু নাম এসেছিল যাদের বাবার সঙ্গে মানে 2002-এর যে নাম এবং 25-এর যে নাম তার সঙ্গে হালকা কিছু মিসম্যাচ ছিল। এগুলো তখন কি করা হয়েছিল? নো অ্যাকশন রিকোয়ার করে সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো সাবমিট হয়ে গেছিল। তার বেশ কিছুদিন আগে, আজ থেকে প্রায় এক সপ্তাহ কি 10-15 দিন আগে আবার একটা মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছিল। ওখানে কি করতে হয়েছিল? প্রত্যেকটা ভোটারের একটা ডকুমেন্টস এবং বিএলওর অঙ্গীকারপত্র দেওয়া হয়েছিল এবং সেটাকে সাবমিট করে দেওয়া হয়েছিল, তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন আবার যেটা নতুন করে লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে, এখানে প্রত্যেকটা ভোটারের কি হবে? প্রত্যেকটা ভোটারের হেয়ারিং হবে। তো এই যে প্রত্যেকটা ভোটারের হেয়ারিং হতে চলেছে বা হেয়ারিং হবে, তো এই ক্যাটাগরিতে কে কে রয়েছে বর্তমানে? এখানে কয়েক রকম ক্রাইটেরিয়া রয়েছে। তার মধ্যে একরকম হচ্ছে যে সমস্ত ভোটারের নিজের বয়স এবং তার বাবার বয়সের ডিফারেন্স 50 বছরের বেশি কিংবা 15 বছরের কম, এটা। আর যারা ম্যাক্সিমাম সংখ্যক রয়েছে, প্রায় 95%ই রয়েছে, সেটা হচ্ছে যে একজন ভোটারের এগেনস্টে 6 জনের বেশি ম্যাপিং হয়েছে, প্রয়োজনীয়তে নাম রয়েছে, সেই সমস্ত ভোটারের নাম এবং তাদের প্রত্যেকের হেয়ারিং হবে। এই বিষয়টিকে একটা উদাহরণ দিচ্ছি। দেখা যাবে যে একজন ভোটারের নাম করিম শেখ, তার 2002-এ নাম রয়েছে, তার একটা ছেলে কিংবা দুটো ছেলে মেয়ে কিংবা 3টা ছেলে মেয়ে কিংবা 4টা ছেলে মেয়ে, যাই হোক না কেন, 4টা কিংবা 3টা কিংবা 2টা কিংবা 4টা 5টা ছেলে মেয়ে ম্যাপিং করেছে, কিংবা 6-এর বেশি হলে হতেও পারে, কোনো কোনো ক্ষেত্রে হতেও পারে, ম্যাপিং করেছে। কিন্তু এআই মারফত করেছে কি? ওই করিম শেখ, গোটা অল ওয়েস্ট বেঙ্গলে যতগুলো করিম শেখ রয়েছে, সমস্ত করিম শেখের আন্ডারে যারা যারা ম্যাপিং করেছে তাদেরকে সবাইকে ধরে নিয়েছে এবং ধরে নেওয়ার পর প্রত্যেকটা বিএলওর অ্যাপসে তাদের এগেনস্টে লজিক্যাল ডিসক্রিপেন্সিসে নাম এসছে এবং তাদের হেয়ারিং হবে বলছে। তো বিষয়টা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে এআই যখন তাদেরকে ধরে নিল, এআই যখন তাদেরকে ক্যাচ করতে পারলো, তখন এআই একটা জিনিস কেন করলো না? যে করিম শেখ, অল ওয়েস্ট বেঙ্গলে কি একজনই করিম শেখ রয়েছে? করিম শেখ তো অনেক হতে পারে। তো করিম শেখের বাবার নামটা দেখলো না কেন? কিংবা করিম শেখের বাবার নামের সঙ্গে সেটাও যদি না দেখে, করিম শেখের আধার নম্বর তো দেওয়া রয়েছে, এটা দেখলে তো এই ধোঁয়াশা সৃষ্টি হতো না। তো এই যে আজ প্রত্যেকটা লজিক্যাল ডিসক্রিপেন্সিসে নাম থাকা ভোটারকে হেয়ারিংয়ের সম্মুখীন হতে হচ্ছে, এটা তাদের কাছে বড় আতঙ্কের বিষয়। হ্যাঁ, আতঙ্ক হয়তো হতো না, কিন্তু আতঙ্ক হওয়াটা স্বাভাবিক। কেন? প্রথমত হেয়ারিং কাদের হওয়া দরকার ছিল? যারা আনম্যাপিং। কিন্তু এখন যে যাদের হেয়ারিং হতে চলেছে তারা তো সব ম্যাপিং, এরা তো কেউ আনম্যাপিং নয়। প্রত্যেকের বাবার কিংবা মায়ের কিংবা ঠাকুরদাদা ঠাকুরমার নাম রয়েছে, অথচ তাদেরকে হেয়ারিংয়ে যেতে হবে। এমনকি হেয়ারিংয়ে তাদের ওই কমিশন নির্ধারিত যে 11টা ডকুমেন্টস, সেই ডকুমেন্টস দেখাতে হবে। তো এই যে বিষয়টা হচ্ছে যে 11টা ডকুমেন্টস, যারা শিক্ষিত, ছেলে মেয়েও শিক্ষিত, বাবা মাও শিক্ষিত, তারা হয়তো সাপোর্টিং ডকুমেন্টস দেখিয়ে দিতে পারবে, সমস্যা নেই। কিন্তু অনেক ভোটার রয়েছে যারা ভোটারেরও শিক্ষিত, ছেলেমেয়েরা শিক্ষিত, কিন্তু বাবারা মূর্খ, অশিক্ষিত, তাদের কোনো রকম কোনো কাগজ নেই। তাহলে তারা কি করবে? তারা তো কোনো কাগজ দেখাতে পারছে না। তাহলে এই যে বৈধ ভোটার, লিগ্যাল ভোটার, তাদেরকে ম্যাপিং করা হয়েছে, তারপরেও তাদের নাম বাদ চলে যাবে কেন? কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো বৈধ ভোটার, কমিশনের নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে যে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় এবং অবৈধ ভোটার যেন না টিকতে পারে। তো এই যে সিস্টেমটা চলছে, যে সিস্টেমে হেয়ারিং হতে চলেছে, এখানে যদি 11টা নির্ধারিত ডকুমেন্টস দেখাতে না পারে, তাহলে তো নাম বাদ চলে যেতে পারে। বাদ চলে গেলে কি হবে? বৈধ ভোটার বাদ চলে গেলে মানুষ কি সেটা মেনে নেবে? বা মানুষ মানবেই কেন?
সুতরাং প্রত্যেকটা মানুষকে বলছি, আপনারা সচেতন হন, আপনারা দরকার হলে প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিবাদ করুন, এবং কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টা নিয়ে ভাবুন যেন কোনো অবৈধ ভোটার না টিকে, এটাও যেমন নিশ্চিত করুন, কিংবা বিএলওরা করবে, এমনকি কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, এইটুকু নিশ্চিত করা দরকার। না হলে কিন্তু জনগণ চরম বিপদে পড়ে যাবে, জনগণের বিশেষ করে ভোটারের চরম চরম বিপদ নেমে আসবে। এই জন্য প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা সচেতন হন, এবং কমিশনকে বলবো আপনারা এটাকে অবশ্যই অবশ্যই মানবিকতার চোখে দেখুন।